বুধবার এমনটাই ছবি নজরে এলো মালদার চাঁচল সাপ্তাহিক হাটে। জানা গেছে চাঁচল সাপ্তাহিক হাট বহু বছরের পুরনো। এই হাটে প্রতি বুধবার অসংখ্য ব্যবসায়ী দূর দূরান্ত থেকে বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে আসেন, ফলে ক্রেতাদের বেশ ভালো ভিড় হয়, ভালো বিকিকিনি হয়। কিন্তু বুধবারের সেই সাপ্তাহিক হাটে সেভাবে দেখা মিলল না ক্রেতাদের। কেনাবেচা হলো নামমাত্র, কারণ হাটের মূল রাস্তায় জল থই থই পরিস্থিতি। গোটা রাস্তায় প্রায় হাঁটু সমান জল জমে, ফলে জল ভেঙে ক্রেতাদের আনাগোনা সেভাবে চোখে পড়ল না। স্বভাবতই ক্ষোভের সুর শোনা গেল হাটের ব্যবসায়ীদের গলায়। তাদের বক্তব্য, হাটে কোনো জল নিকাশি ব্যবস্থা নেই, ফলে বৃষ্টি হলেই রাস্তায় দিনের পর দিন জল জমে থাকে। খুব কষ্ট করে ব্যবসা করতে হয়। দোকানপাট সাজিয়ে বসলেও সেভাবে ক্রেতাদের দেখা মেলে না, যেমনটা মেলেনি আজকের হাটে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সমস্যার কথা তারা প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই হয়নি। সমস্যা একই তিমিরে রয়ে গেছে। আমাদের তো সমস্যা অনেক, কোনো কাস্টমার আসছে না। আমরাই তো সারাদিন বসে থাকি, আবার এতটা জলে কি করে কাস্টমার আসবে? আপনি নিজে দেখেন কতগুলো জল আছে। আর আমাদের এত সমস্যা, বেচা কিনা হয় না। সারাদিন ভাবে বসে থেকে আমরা সন্ধ্যাবেলা বাড়ি যাই। না, এখন কাস্টমার কই? আমাদের জলের জন্য তো আসছে না। আমরা তো এই সেভাবে বসে আছি, জলের জন্য তো আসছে না। এটা অনেকদিন আছে, অনেকদিন, মোটামুটি 2-4 বছর থেকে আসে। এই বিষয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মাকে ধরা হলে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসবাণী শোনান। সেই দাবি করেছেন ব্যবসায়ীরা। ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়া মাত্র প্রায় 4 মাস অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে এই সমস্যা আজকের নয়, এই সমস্যা প্রায় 1 দশকের উপর থেকে এই হাট খোলাতে জল জমে এবং ব্যবসায়ী যারা ব্যবসা করতে আসে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন রকম কৃষি যারা সবজি নিয়ে বিক্রি করতে আসেন বা অন্যান্য দ্রব্য নিয়ে বিক্রি করতে আসেন, তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা দেখছি যে চাঁচল হাটের বাইরে দিকে যে সমস্ত অবৈধভাবে বিল্ডিং কনস্ট্রাকশন নির্মাণ হয়েছে এবং চাঁচল হাটের সামনের দিকে দেখবেন একটি জলাশয় ছিল, যেটাকে বুজে ফেলা হয়েছে এবং অনিয়ম বেনিয়মভাবে একের পর এক সেই জলাশয়গুলোকে ভর্তি করে নতুন করে কনস্ট্রাকশন করা হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশন, যেটা পুরোটাই অবৈধ, যাদের কোনো পাট্টা নেই, কোনো কিছু নেই, নিজের দখলদারির উপর সেই বিল্ডিংগুলো করছে। ফলে জল বের হওয়ার যে নিকাশি পথ, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আমরা এই সমস্ত কিছু নিয়ে পর্যাপ্ত আলোচনা মাননীয় এসডিও সাহেবের সাথে করেছি, মহকুমা শাসকের সাথে হয়েছে এবং আমরা চাই যে দ্রুত তাড়াতাড়ি এই সমস্যার যাতে সমাধান হতে পারে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এই জল নিকাশির জন্য হাট খোলা যাতে জল বের হতে পারে, তার জন্য একটি প্রপোজাল অলরেডি পাঠানো হয়েছে। সেটা হয়তো খুব তাড়াতাড়ি গ্র্যান্টেড হয়ে যাবে, সেই কিন্তু নিকাশির জন্য কিন্তু খুলে দেওয়া হবে।